হাত বাঁধা, মুখে ওড়না গোজা এক ছাত্রের চলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি এদিন শুক্রবার সকালে কাল্লার ধর্মডাঙ্গা এলাকায় একটি পুকুরের মধ্য থেকে ক্লাস 9-এর ছাত্রী নার্গিস খাতুনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবার পরিজনদের দাবি শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাল্লা মহকুমা হসপিটালে নিয়ে আসে শুক্রবার। জানা গিয়েছে, নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস খড়িনান হাই স্কুলের ক্লাস 9-এর ছাত্রী ছিল। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিল সে। আর মৃতের পরিবার পরিজনেরা গতকাল রাতে পুলিশের কাছে একটি নিখোঁজ ডায়েরি করে থানায়। মৃতের আত্মীয়রা এদিন শুক্রবার আনুমানিক বেলা 11টা নাগাদ কাল্লা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, তাদের বাড়ি থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে কাল্লার ধর্মডাঙ্গা এলাকায় আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবার পরিজনেরা জানিয়েছেন, তার সাথে একটি ছেলের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই তাকে ফোন করে ডেকে হাত বেঁধে মুখে ওড়না ঢুকিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাল্লা থানার পুলিশ। হচ্ছে কি, আপনার মেয়ে কালকে কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ওই 7 নাগাদ। হ্যাঁ, 7:30 নাগাদ বেরিয়েছে। কি বলে কিছু বলেছিল? না, বাড়ি থেকে বলতে বলিনি। ও বাড়িতে বলে আছে পাশে বাড়ি আমার কাকা বাড়ি একটা আছে, বলছি বাড়ি যাচ্ছি। আচ্ছা, দিয়ে তারপরে আমরা খোঁজাখুঁজি করেছি, নাই বাড়ি নাই। তারপর কিভাবে পেলেন? দিয়ে খোঁজা পাইনি তো কালাতে। আর সকালে দেখি খবর পেনু, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে হাসপাতালে। কি অবস্থায় ছিল আপনার মেয়ে? আর হাতে মাথা আছে, মুখে উন্না গুজা আছে। কোথায়, জলের মধ্যে পড়েছিল? হ্যাঁ, জলের মধ্যে। কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওই ওটা কোন জায়গা? ধর্মডাঙ্গা। আপনাদের বাড়ি থেকে কতটা দূর? আমাদের বাড়ি দুপসা বাড়ি। 17 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 17 কিলোমিটার হবে। 17 কিলোমিটার। আচ্ছা, কারো কোনো কিছু সন্দেহ বা কিছু করছেন? হ্যাঁ, আছে, সন্দেহ আছে। আচ্ছা, মানে কি কোন ছেলের সাথে কোনো সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। সেই মানে কি মনে করছেন? ওটা ফোনে কন্টিনিউ যোগাযোগ, আর ওটা ফোনে আর কি যোগাযোগ। কি নাম আপনার? আমার নাম বসির মন্ডল। কি সন্দেহ আপনাদের? কিভাবে জানতে পারলেন আপনাদের মেয়ে এরকম অবস্থায় পাওয়া গেছে? আমাদের মেয়ে কালকে সন্ধ্যা 7টায় পাশের বাড়ি যাব, ও কাকার বাড়ি যাব বলে গিয়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখার পর যখন পাইনি, তখন খোঁজাখুঁজি করি। ওর মামার বাড়িতেও খবর দিই। আমরা সারা রাতি প্রায় খোঁজাখুঁজি করেছি। থানাতেও আমরা একটা জিডি করেছিলাম। আজকে আমরা খবর পাই সকাল 7টা নাগাদ যে ধর্মডাঙ্গার ওই রেলগেটের কাছাকাছি একটা ডোবাই মেয়েটা ভাসছে। কি অবস্থায় আমরা এসে দেখি, ওই মুখের ভিতরে ওই ওড়না গোজা আছে কিছুটা অংশ, আর কিছুটা ওড়না হাত জড়ানো আছে। হ্যাঁ, মেয়েটা উপুর হয়ে আছে জলে। তারপর আমরা হসপিটালে নিয়ে এসে ডাক্তারবাবু দেখার পর মৃত বলে ঘোষণা করেন। কালকে কখন বাড়ি থেকে বেরিয়েছে? 7টা নাগাদ। আচ্ছা, কি বলে কিছু বলেছিল বাড়িতে? পাশে দাদু কাকার বাড়ি যাচ্ছে, পাশাপাশি বাড়ি। দিয়ে তারপর থেকে আর বাড়ি ফেরেনি? তারপর থেকে যখন কিছুক্ষণ আমরা দেখি যে আসছে না, যখন দেখি হয়তো ভাত খাওয়ার টাইম হয়েছে, সেই সময় থেকে খোঁজ খবর আমরা করছি। পড়াশোনা করতো মেয়েটি? ক্লাস 9-এ খড়িনান হাই স্কুলে পড়তো। তারপরে আপনারা কি গতকাল রাতে থানায় কিছু জানিয়েছিলেন? হ্যাঁ, একটা মিসিং ডায়েরি হয়েছে। আজকে সকালে পাওয়া গেল? কোনখানে পাওয়া গেল? আপনাদের বাড়ি থেকে কতটা দূরে পাওয়া গেল? আমাদের বাড়ি থেকে 18 কিলোমিটার, 20 কিলোমিটার তফাতে ধর্মডাঙ্গা। মানে সন্দেহ কি, মানে মূলত কি কারণে? সন্দেহ ওর সাথে ফোনে যোগাযোগ একটা হতো। একটা মোবাইল নাম্বার পাওয়া গেছে। একটা মোবাইল নাম্বার আমরা পেয়েছি। হ্যাঁ, ওই একটা ছেলের নামও আমরা পেয়েছি। ওই ছেলেটার সঙ্গে যোগাযোগ হচ্ছে। ওই ছেলেটা প্রলোভন দিয়ে ওকে সন্ধ্যেবেলায় বাড়ি থেকে কিছু দূর চলে আসার পর ওরা তুলে নিয়ে এসেছে। মেয়েটাকে তুলে নিয়ে এসেছে, এনে মেয়েটাকে প্রমাণ মানে লোপাট করার জন্য মেয়েটাকে ওইরকম শ্বাসরোধ করে মেরে ওই জলে ফেলে দিয়েছে। কি নাম? সেলিম খান। কে হয় আপনার ভাইজি? মেয়েকে কি অবস্থা পেলেন? মেয়েকে মৃত অবস্থায় পুকুরে ওনাকে পাওয়া গেছে। মুখ বাঁধা অবস্থায়, হাত বাঁধা ছিল ওনাকে, সে অবস্থায় ওকে পাওয়া গেছে। পুকুরে গেল কি করে? পুকুরে ওকে আমরা যেটা সন্দেহ করছি, ওকে পিটিয়ে মেরে পুকুরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এখন আমরা ওই ছেলের কঠোর শাস্তির দাবি করছি। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। আমরা সেই ছেলেটাকে ও মূলত খুঁজলে ওকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে এসেছে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? ওরা আগামী মানে গতকাল সন্ধ্যে 7টা থেকে ওকে পাওয়া যাচ্ছে না। কি বলে বেরিয়েছিল? বাড়ি থেকে পাশাপাশি বাড়ি আছে, কাকার বাড়ি। আমি হচ্ছে ছোট দাদু, আমার বাড়িতে আসবে বলে বেরিয়েছে। তারপরে ও কিছুক্ষণ পর আমরা খোঁজ খবর তখন আর পাওয়া যায়নি। তারপরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম, সমুদ্র ঘাট থেকে স্টেশন গুলো,
তখন ওকে পাওয়া যায়নি। সারা রাত খোঁজাখুঁজি করা হয়েছে। ওই রংপুর হতে রংপাড়া হচ্ছে মামার গ্রাম, এরাও সব এখান থেকে সব খোঁজ করা হয়েছে, আমরা কোথাও খুঁজে পাইনি। তারপরে আমরা ফার্স্ট সকালে ওর মামা ফোন করে বলছে 500 মিটার পুকুরে মুখ বাঁধা অবস্থায় একটা বডি ভাসছে। তারপরে ওকে পুলিশকে কালনা থানাকে জানানো হয়েছিল। কালনা থানার পুলিশ এসে বডি তুলে তখন আমরা দেখছি যে আমাদেরই সেই যে মেয়েটা বাইরে থেকে চলেছে সেই মেয়েটাই আমাদের। মানে কি কারণে খুন বলে মনে করছেন? কি কারণে ভালোবাসার সম্পর্ক ছিল হয়তো, মেয়েটাকে ডেকে এনে ওকে খুন করা হয়েছে। অবস্থায় মানে হচ্ছে কি আজকে দেখলেন মানে হচ্ছে কি পড়েছিল এরা? আজকে সব এখানে চেঁচামেচি হচ্ছিল, তখন এসে দেখছি যে ওরকম ভেসে আছে। আচ্ছা, সবাই বলছে যে এটা হয়তো বালিশ হবে, কিছু হবে। দিয়ে আবার পুলিশকে প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন এলো, এসে তোলা হলো, দেখলো মেয়ে। দিয়ে মুখের মধ্যে ওই ওড়না গোজা ছিল, আর কিছু না। আজকে সকালবেলায় কি দেখলেন আপনারা? বাচ্চারা দেখেছে, দিয়ে বলছে কি ভাসছে দেখো, সব লোকজন এসছে দেখতে, সেই সাথে আমিও এসেছি। পাড়ার লোক সবাই একসাথে ঝুকঝুক করে চলে এসেছি। এসে দেখছি কেউ বলছে মরা, কেউ বলছে হয়তো বালিশ পালিশ হবে, ময়লা ফয়লা হবে, আবার কেউ বলছে না মরা। তো সবাই ভালো করে দেখলাম, কান ফান সব দেখা যাচ্ছে। আচ্ছা, কিরকম অবস্থায় দেখলেন? মানে হচ্ছে কিরকম উবুত হয়েছিল। মানে হাত পা কি বাঁধা ছিল কিছু? হাত পা বাঁধা ছিল না। হ্যাঁ, মুখে ওড়না গোজা এরকম কিছু ছিল? ওড়নাটা গোজা ছিল, হ্যাঁ ওড়না গোজা ছিল। হাত বাঁধা ছিল, হাতে এমনি জড়ানো ছিল ওড়না, বাঁধা ফাদা সেটা বলতে পারবো না। আচ্ছা, আর ইয়ে করা ছিল, মুখে ওড়না ছিল। এই মেয়েটিকে চেনেন? এর আগে কোনোদিনও দেখেছেন এই এলাকায়? না, আমি দেখিনি। আচ্ছা, অন্য জায়গাকার মেয়ে? এখানে নাকি কার ভাগ্নি হয় না কি হয়, এখানে মামা বাড়ি। আচ্ছা, আর এমনি বাড়ি কোথায় আমি জানি না, ও অন্য কেউ জানবে হয়তো। কি নাম আপনার? আমার নাম রাখি। রাখি। জায়গাটার নাম কি? রাখি তালুকদার। এই এলাকাটার নাম